মধ্যপ্রাচ্যের ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যকার সংঘাত এখন শুধু পাল্টাপাল্টি হামলায় সীমাবদ্ধ নেই, বরং এটি একটি দীর্ঘমেয়াদী যুদ্ধে রূপ নিয়েছে। গত কয়েকদিনে ইরানের ছোড়া শত শত ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ভূপাতিত করতে গিয়ে মার্কিন বাহিনী যে পরিমাণ ব্যয়বহুল ইন্টারসেপ্টর ব্যবহার করেছে, তাতে এখন বড় প্রশ্ন দেখা দিয়েছে, আমেরিকার এই মজুত আর কতদিন টিকবে। সামরিক বিশ্লেষকদের মতে ইরান যেভাবে আকাশপথে দখল নিয়েছে, তাতে মার্কিন আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার উপর নজিরবিহীন চাপ তৈরি হয়েছে। সোমবার শীর্ষ মার্কিন সামরিক কর্মকর্তা জেনারেল ড্যান কেইন স্বীকার করেছেন যে তাদের বিপুল পরিমাণ অত্যাধুনিক ইন্টারসেপ্টর খরচ করতে হয়েছে। যদিও তারা দাবি করছেন ড্রোন বা মিসাইলগুলো লক্ষ্যবস্তুতে আঘাত করতে পারেনি, কিন্তু এই প্রতিহতকরণ প্রক্রিয়ায় তাদের সীমিত মজুদের উপর বড় ধরনের টান পড়েছে। স্টিভসন সেন্টারের জ্যেষ্ঠ ফেলো কেলি গ্রিয়েকো এই পরিস্থিতিকে অত্যন্ত ঝুঁকিপূর্ণ বলে মনে করছেন। তার মতে ইরানের ক্ষেপণাস্ত্র ভান্ডার শেষ হওয়ার আগেই যুক্তরাষ্ট্র ও তার মিত্রদের ইন্টারসেপ্টর ফুরিয়ে যাওয়ার প্রবল আশঙ্কা রয়েছে। ইসরায়েলের গোয়েন্দা তথ্য অনুযায়ী ইরানের কাছে প্রায় 2500 ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র রয়েছে। পরিসংখ্যান বলছে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল সম্মিলিত প্রতিরক্ষা সক্ষমতার চেয়ে ইরানের ক্ষেপণাস্ত্রের সংখ্যা অনেক বেশি। যুক্তরাষ্ট্রের জন্য সবচেয়ে বড় দুশ্চিন্তার কারণ হলো তাদের উৎপাদন ক্ষমতা। গ্রিয়েকো স্পষ্ট জানিয়েছেন, উৎপাদন কোনোভাবেই চাহিদার সঙ্গে তাল মেলাতে পারছে না। পেন্টাগন যত দ্রুত এই দামি ক্ষেপণাস্ত্রগুলো খরচ করছে, তত দ্রুত তা নতুন করে তৈরি করা সম্ভব হচ্ছে না। ফলে মধ্যপ্রাচ্যে এই হারাহারি লড়াই চালাতে গিয়ে ইউক্রেন বা দক্ষিণ পূর্ব এশিয়ার মতো অন্য কৌশলগত অঞ্চলগুলোতেও মার্কিন সামরিক সুরক্ষা ব্যবস্থা দুর্বল হয়ে পড়তে পারে। যুদ্ধ কতদিন চলবে তা নিয়ে খোদ মার্কিন প্রশাসনের শীর্ষ কর্তাদের মধ্যেই মতভেদ দেখা দিয়েছে। ডোনাল্ড ট্রাম্প 4 থেকে 5 সপ্তাহের পূর্বাভাসের কথা বললেও পেন্টাগন প্রধান পিট হেগসেথ সময়সীমা আরও বাড়ার ইঙ্গিত দিয়েছে। তবে বিশ্লেষকদের মতে যুদ্ধ যত দীর্ঘ হবে, মার্কিনীদের ফাঁকা গুদামগুলো তত বেশি দৃশ্যমান হবে। আটলান্টিক কাউন্সিলের জো কোস্টা মনে করেন, ইরান যদি তাদের উৎক্ষেপণ সক্ষমতা ধরে রাখতে পারে, তবে মার্কিন বাহিনীর পক্ষে এই হামলা অনন্তকাল ঠেকিয়ে রাখা অসম্ভব হয়ে পড়বে। ইরানের ক্ষেপণাস্ত্র হামলার মুখে যুক্তরাষ্ট্রের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা এখন খাদের কিনারায়। একদিকে ইরানের বিশাল ভান্ডার, অন্যদিকে আমেরিকার ধীরগতির উৎপাদন। এই দুইয়ের চাপে পড়ে মার্কিন প্রতিরক্ষা কৌশল এখন বড় ধরনের অস্তিত্ব সংকটে। সংঘাত দীর্ঘায়িত হলে ইন্টারসেপ্টর ফুরিয়ে যাওয়ার বিষয়টি কেবল সময়ের ব্যাপার মাত্র। তানজির রহমান, বাংলাদেশ প্রতিদিন।